কিয়ামতের আগে যে সমস্ত আলামত এবং ফিতনা প্রকাশিত হবে তার মধ্যে অন্যতম নবুয়তের কিছু ভণ্ড দাবিদারের আবির্ভাব হবে, যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেউই আর নবী হবে না, রাসূল হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন ব্যক্তির আত্মপ্রকাশ হয়েছিল, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্ন দেখেছিলেন যে দুজন নিজেকে নবী বলে দাবি করেছিল, তবে কারো ফিতনাই স্থায়ী হয় নাই, কারো ফিতনাই টেকসই হয় নাই, বরঞ্চ রব্বুল আলামিনের ফয়সালায় এবং মুসলমানদের উদ্যোগে উভয় ফিতনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যার অস্তিত্ব পরবর্তীতে বাকি থাকেনি। যে কোনো ক্ষেত্রে নবীওয়ালা তরিকার মধ্যে যে বরকত পাওয়া যায়, নবীওয়ালা তরিকা বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত তরিকায় সেই বরকত জিন্দেগিতে পাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য মেহনত শুরু করলেন। প্রথম যেদিন তাকে ওহী দেওয়া হলো হেরা গুহার বুকে, সেদিন থেকে 13টা বছরও সময় লাগলো না, তার মধ্যেই রব্বুল আলামিন ইসলামের একটা ভূমি দিয়ে দিলেন। মদিনা মুনাওয়ারাকে ইসলামের প্রথম রাষ্ট্র, প্রথম ভূমি রব্বুল আলামিন তার দয়ায় তার মায়ায় বানিয়ে দিলেন। অথচ দেখা যায় আমরা অর্ধ শতক বা পূর্ণ শতক ধরে মেহনত করি, মেহনত করতে কম করি না, মেহনত বহুতই করি, কিন্তু দিন শেষে দেখা যায় রেজাল্ট অনেক ক্ষেত্রে 0, অথবা অনেক ক্ষেত্রে 1%, 5%, 10%, যেগুলো উল্লেখ করার মতো কোনো বিষয় হতে পারে না। তো এত লম্বা সময়ও বরকত এত কম, আবার অনেক কম সময়ও বরকত অনেক বেশি। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে, যেই তরিকার সঙ্গে রবের ওয়াদা, যেই তরিকার সঙ্গে রবের নুসরত, যেই তরিকার সঙ্গে রবের রহমত এবং বরকত সম্পৃক্ত থাকে। আরেক দল নিজস্ব তরিকায় তারা মেহনত করতে থাকে, যেই তরিকার সঙ্গে না রবের ওয়াদা আছে, না নুসরত আছে, না রহমত আছে, না বরকত আছে। এই যে কাদিয়ানীদেরকে নিয়েও চেষ্টা মেহনত তো কম হচ্ছে, প্রায় 100টা বছর হতে চললো, এত দীর্ঘকাল ধরে কত বয়ান, বক্তৃতা, সভা সমাবেশ, কত কিছু হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবুয়তের ভণ্ড দুই দাবিদারকে যেভাবে সহজেই নিধন করা গিয়েছিল, এই ফিতনাকে 100 বছরও সেভাবে নিধন করা সম্ভব হয়নি। এর মৌলিক কয়েকটা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো, ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, আজ ইসলাম প্রতিষ্ঠিতই নাই। যেই 100 বছর ধরে ওদের ক্ষমতা, ওই 100 বছর ধরে দুনিয়ার বুকে খেলাফতও নাই। দ্বিতীয় সমস্যা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে নিধন করেছিলেন, ওই তরিকা মুসলমানরা আজকাল একেবারে ছেড়েই দিয়েছে এবং সেটাকে নিজেরাই ঘৃণা করতে শুরু করেছে। তো নবীওয়ালা তরিকা বাদ দিয়ে নিজস্ব তরিকায় যতই মেহনত করুক না কেন, দিন শেষে বরকতের হার একেবারে 0 থাকবে, অথবা এত সামান্য থাকবে যেটা দিয়ে আসলে ফসলের আশা করাটাই মুশকিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে দুইজন নবুয়তের ভণ্ড দাবিদারের আবির্ভাব হয়েছিল, এদের প্রথম জনের নাম হলো আসওয়াদ আনাসি, যদিও অনেকে বলে আনসি, শুদ্ধ উচ্চারণ হলো আনাসি, আসওয়াদ আনাসি। তার বাড়ি হলো ইয়ামানে, যে ইয়ামানের প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত হাদিসে করেছেন। হাদিসে আছে, আল ঈমানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। ঈমান হলো ইয়ামানবাসীর ঈমান, হিকমত হলো ইয়ামানবাসীর হিকমত। তার মানে তাদের ঈমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফেক্ট ঈমান, মডেল ঈমান বলে উল্লেখ করে দিয়েছেন। তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞাকে আল্লাহ রাসূল পারফেক্ট জ্ঞান এবং প্রজ্ঞা বলে উল্লেখ করে দিয়েছেন। তো যেই ঈমানের এত বরকত, তো স্বাভাবিক হলো বাতির নিচে অন্ধকার থাকে। তো অনেক ভালো জায়গা হওয়ার মানে এটা না যে সেখানে কোনো ধরনের মন্দ কিছু থাকবে না, বরং ভালো জায়গায়ও মন্দ কিছু থাকতে পারে, এটা মোটেও অস্বাভাবিক না। কাবা, আল্লাহর ঘর কাবা, সেই বাইতুল্লাহর মধ্যেই যদি 360টা মূর্তি ঢুকতে পারে, তাহলে সেখানে পৃথিবীর অন্য মসজিদকে আর আপনি কোন কাতারে নিয়ে ফেলবেন, তাতে যে শিরিক বেদাত ঢুকবে না এর কি গ্যারান্টি আছে? তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কোন ঘরের নাম মসজিদ, কোন ঘরের নাম মাদ্রাসা, এটা যতটা না মুখ্য, তার চাইতে বেশি মুখ্য হলো সেখানে কোন আদর্শ গ্রহণ করা হয়েছে, কোন আদর্শের উপর তার ভিত্তি চলছে। তো যদি এমন হয় কাবার মধ্যেই, বাইতুল্লাহর মধ্যেই 360টা মূর্তি ঢুকতে পারে,
তাহলে বাবরি মসজিদেও 2-4টা মূর্তি ঢুকতে পারবে না, এ কথা কে বলেছে? তবে কাবার মধ্যে বা বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকলেও সেটা যেমন মন্দির হয়ে যায় না, গির্জা হয়ে যায় না, প্যাগোডা হয়ে যায় না, একইভাবে বাবরি মসজিদকেও রাম মন্দির নাম লাগিয়ে সেখানে যদি হাজার হাজার মূর্তি ঢোকায় তবুও মসজিদ কখনো মন্দির হবে না। মসজিদ মসজিদই থাকবে এবং গোটা উম্মতের জন্য মসজিদের পবিত্রতা এবং মর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠিত করা ফরজ দায়িত্ব থাকবে। শুধু বাবরি মসজিদ বলেই কথা না, বাংলাদেশেরও যত মসজিদের মধ্যে শিরিক ঢোকানো হয়েছে, মূর্তির মাধ্যমে ঢোকানো হোক বা মূর্তি ছাড়াই ঢোকানো হোক, শিরিক তো শিরিক। শুধুমাত্র পাথরের মূর্তির সামনে মাথা নত করলে শিরিক হয়, এই ফতোয়া দুনিয়ার কোনো পাগলও দেবে। পাথরের মূর্তিকে সেজদা দিলে যদি শিরিক হয়, তাহলে মানুষ হয়ে মানুষকে সেজদা দিলে শিরিক হবে না। এখন বড় শিরিক না ছোট শিরিক, এটার দ্বারাই কাফের হবে কি হবে না সেই আলাপ রাখেন, কিন্তু এতটুকু আগে বলেন যে পাথরের মূর্তির সামনে কপালটা নত করে দিলে সেটা যদি শিরিক হয়, তাহলে মাজারের সামনে কবরের সামনে সেজদাটা নত করে দিলে শিরিক হবে না কেন? মূর্তিগুলো তো কারো না কারো প্রতিনিধিত্ব করে। নবীর জামানা যে মূর্তি ছিল, অনেকগুলোই মূর্তি ছিল আল্লাহর বড় বড় ওলিদের, যারা অতীতে প্রত্যেকের এক একটা অবস্থান ছিল, প্রত্যেকের বিপুল পরিমাণ অনুসারী ছিল। তারা যখন চলে গিয়েছে, পরবর্তীরা ভেবেছে আমরা তাদেরকে অমর রাখি, তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখি। কিভাবে? আজকের বাংলাদেশে যেভাবে করে, আজকাল মূর্তি বানায় না, ভাস্কর্য বানায় না, শুধু হিন্দু ধর্মের লোকেরা বা বিধর্মীরা বানায় এমন না, মুসলমানরা ভাস্কর্য বানায় না। ব্যাখ্যা কি? রাষ্ট্রের টাকা দিয়ে তো বানায়, নিজের পকেটের টাকা দিয়ে বানায় না। পকেটের টাকা দিয়ে বানালে তাও একটা কথা ছিল যে ওর চেতনা রাখার জায়গা পায় না, এজন্য চেতনাকে বিলি করার জন্য এই মাধ্যমটাকে কাজে লাগিয়েছে। কিন্তু রাষ্ট্রের টাকা মানে কি? আমার টাকা, আপনার টাকা, মুসলিম উম্মার টাকা। এই টাকা দিয়ে মূর্তি কেন বানায়, ভাস্কর্য কেন বানায়? জবাব কি দিবে? চেতনা ধরে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য, ব্যক্তিটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য। তো এই বুদ্ধি শুধু এই 2024-এর মানুষের মাথায় এসেছে, আর আগের যুগের মানুষের মাথায় আসে নাই, বিষয়টা এমন না। ওরাও মূলত মূর্তিগুলো বানাতো, অনেক মূর্তি বানাতো ওরা শুধুমাত্র শ্রদ্ধার নিয়তে, স্মরণীয় বরণীয় করে রাখার নিয়তে, যাতে করে সেই মূর্তি দেখলে সে ওলির কথা মনে আসে এবং দিল থেকে তার জন্য দোয়া বের হয়ে আসে, পাশাপাশি তার স্মরণটাও নিজেরা জাগ্রত রাখতে পারে। অথচ এই নিয়তে যদি মূর্তি বানানো জায়েজ হতো, প্রতিটা মুসলমানের ঘরে অন্তত পক্ষে একটা করে নবীজের মূর্তি থাকতো। কারণ নবীর চাইতে অন্য কাউকে বেশি স্মরণ রাখার কোনো দরকার নাই এবং কোনো দরকার দেখা দেওয়ারও কোনো কারণ নাই। আল্লাহর নবীকে আমাদের প্রয়োজন সবচাইতে বেশি, কারণ কালেমা পড়েছি তার নামে, লা ইলাহা ইল্লাল্লাহর পরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যার নামে কালেমা পড়েছি তাকে না বেশি স্মরণ রাখতে হবে। তো যদি মূর্তি আর ভাস্কর্য রাখায় কোনো কল্যাণ থাকতো, তাহলে তো আল্লাহর রাসূলের এক একটা মূর্তি প্রতিটা মুসলমান আর শুধু নিজের ঘরে না, নিজের বুক পকেটে সাজিয়ে রাখতো, কিন্তু এতে কোনো কল্যাণ নেই। তো যে প্রসঙ্গে বলছিলাম, ওলির নামে নির্মিত যে মূর্তি বা ভাস্কর্য, সেটাকে যারা পূজা দিচ্ছিল বা সেজদা করছিল, নবী এসে তাদের শিরিকের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। তা আজকাল যারা ওলিদের নামে নির্মিত বিভিন্ন জিনিসের সামনেও একই আচরণ করে, তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে না, তারা নিজেকে নবীর অনুসারী বা আশিক দাবি করে কোন মুখে? তো আসওয়াদ আনাসি, সে ছিল ইয়ামান গোত্রের বাসিন্দা। তাও শুধু ইয়ামান গোত্রের সাধারণ বাসিন্দা এমন না, ইয়ামানের একটা অংশ আছে মাদহাজ, সেখান থেকে ইয়ামানবাসীর এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছে কালেমা পড়ার জন্য, ঈমান আনয়নের জন্য। তো সেই প্রতিনিধি দলের মধ্যে যারা ছিল, তাদের মধ্যে আসওয়াদ আনাসিও ছিল। তার মানে নবীজির কাছে এসেছে, নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে একসময় কাফের ছিল, পরবর্তীতে নবীজির সোহবতে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তার মানে এই অবস্থা নিয়ে যদি খালি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানবে পরিণত হবে। আমাদের মতো হাজার কোটি মানুষের চাইতে তার এক ফোঁটা পায়ের ধুলার দামও বেশি হয়ে যাবে। কিন্তু কপালে যদি হেদায়াত রব্বুল আলামিন লিখে না রাখেন, ঈমানের সাথে মরণ যদি নসিবে আল্লাহ লিখে না রাখেন, মানুষ যতই চেষ্টা করুক না কেন, তার পরিণতি কখনোই ভালো হয় না। আল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা। শুরুর অবস্থা কি এটা বিবেচ্য না, শেষ অবস্থা কি এটা বিবেচ্য। হ্যাঁ, শেষ অবস্থা ভালো হয় তার, শুরুর অবস্থা ভালো থাকে যার। কারণ রব কখনো জুলুম করে না।
যে বান্দা ঈমানের উপর চলতে চায়, নেক আমলের উপর চলতে চায়, তার ভেতরে কোনো দুর্বলতা নাই, আল্লাহ অযথাই তাকে হেদায়েতের পথ থেকে সরিয়ে দিবেন, এমনটা হয় না। তাহলে হেদায়েতের পথ থেকে যে মানুষ সরে যায় কেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজে নিজের উপর জুলুম করে ফেলে, পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে। এমন বহুত পাপ আছে যার কারণে দুনিয়ার বুকে নগদ পাকড়াও চলে আসে। এই রকম পাপের কারণে দেখা যায় অনেকের শেষ জীবনে ঈমান থেকে মাহরুম হয়, হেদায়েত থেকে মাহরুম হয়, কালেমাটা নিয়ে পর্যন্ত দুনিয়া থেকে যেতে পারে না, বেঈমান হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো সেও মুসলমান হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইসলাম ত্যাগ করে বসলো, মুরতাদ হয়ে গেল। শুধু ইসলাম ত্যাগ করেই শেষ, বিষয়টা এমন না, বরং নিজেকেই নবী বলে দাবি করে বসলো। নাউযুবিল্লাহ বিল্লাহ। মানে একদিকে মুরতাদ, আর একদিকে শাতিমে রাসূল, আর একদিকে মুদ্দাইয়ে নবুয়ত, নিজের ব্যাপারে নবুয়তের দাবিদার। তো তার মূল নাম ছিল, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আসওয়াদ আনাসি, এগুলো তার নাম না। আসওয়াদ মানে কালা, কালা বোঝেন না, কৃষ্ণাঙ্গ কালো। আর আনাসি এটা তো তার গোত্রের দিকে নিসবত, এটা তার নাম না। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার নাম হলো আবহালা। বাংলায় দুষ্টুমি করে আবহালা বলে না অনেক এলাকায়, ওইটার কাছাকাছি শব্দ আবহালা, আবহালা। আর তার বাবার নাম ছিল বিন কাব, তার মানে তার বাপের নাম হলো কাব, তার নাম হলো আবহালা, এটা হলো মূল নাম। কিন্তু প্রসিদ্ধ হয়ে গেছে আসওয়াদ আনাসি নামে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় মূল নাম একটা, কিন্তু প্রসিদ্ধ হয়ে যায় আরেক নামে। তো তারও মূল নাম হলো আবহালা। কি নাম? আবহালা। বাপের নাম কাব, একসাথে বলে আবহালা বিন কাব, কিন্তু ইতিহাসে প্রসিদ্ধ হয়ে গিয়েছে আসওয়াদ আনাসি নামে। তার আরেকটা উপনাম ছিল, উপাধি ছিল, এক একজন এক এক নামে প্রসিদ্ধ হয়ে যায়। যেমন ধরেন বাংলাদেশে আমি যদি বলি শাইখুল হাদিস, সকলে যাকে এক নামে চিনবেন তিনি হলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মাওলানা মামুনুল হক বা মাহফুজুল হক সাহেব হাফিজাহুমাল্লাহর সম্মানিত পিতা। আমি যদি পুরো এই অঞ্চল হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে ব্যাপক অর্থে বলি শাইখুল হাদিস, সবাই যাকে এক নামে চেনে তিনি হলেন জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই। মানে এক একজনের ট্যাগ হয়ে যায় এক একটা নাম, যে এই নামটা বললে সবাই তাকে চেনে। বর্তমানেও যারা আছে দেখবেন অনেকের এক একটা লকব আছে। খতিবে আজম বললে আপনি একজনকে চিনছেন, আবার আরেকটা শব্দ বললে আপনি আরেকজনকে চিনতে পারছেন। তো তার এই আসওয়াদ আনাসির লকবটা ছিল, আরবিতে বলে জুল খিমার, বাংলায় বলতে পারেন ঘোমটাওয়ালা। ঘোমটাওয়ালা, আজকাল তো অনেক শায়েখের লকব হয়ে গেছে ঘোমটাওয়ালা, তাদের সাথে মিল আছে। কিভাবে? সে সদা সর্বদা তার মাথার উপর এমনভাবে একটা রুমাল ফেলে রাখতো, তার চেহারা বলতে গেলে দেখাই যেত না। সামান্য মানে কষ্ট মষ্ট করলে ওই মাঝখান দিয়ে অল্প একটু চেহারা দেখা যেত, তার চেহারাটা দেখাটাই মুশকিল হয়ে যেত। তো এভাবে তো পর্দা করে পুরুষরা না, পর্দা করে নারীরা। কিন্তু সে পুরুষ হওয়ার পরও নিজের চেহারা এভাবে সদা সর্বদা আবৃত করে রাখতো, এজন্য তার লকবই হয়ে গেছে জুল খিমার, বাংলায় বললে ওড়নাওয়ালা বা ঘোমটাওয়ালা। তাহলে আজকাল কোনো শায়েখের সাথে কাকতালীয়ভাবে মিলে গেলে এর জন্য কিছু করার নাই, কিন্তু ইতিহাসে তাদের সাথে এদের খাসলতগত মিল পাওয়া যায়। এরাও যেভাবে ইসলামকে দমাতে চেয়েছিল, এরাও সেভাবে ওড়না দিয়ে ইসলামকে দমিয়ে দিতে চায়। ভুলভাল ফতোয়া দিয়ে উম্মতকে জিহাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে, আর বিভিন্ন বাতিলের পা চাটাচাটি আর তোষামদি আর তেল মর্দন করে করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু এর জন্য ইসলামকে বরবাদ করে দিতে চায়। তো জুল খিমার। আর তার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য, সে ছিল গণক। গণক বুঝেন তো? গণনা করে করে যারা ভবিষ্যৎ বলে, যেগুলোকে ইসলামের পরিভাষায় তাগুত বলে। তাগুত, তাগুতের অনেকগুলো প্রকারের একটা প্রকার হলো যারা দাবি করে যে আমি গায়েবের ইলম রাখি, যারা দাবি করে আমি গায়েবের ইলম রাখি, তাদেরকেও তাগুত বলা হয়। তাগুত মানে কি? সীমালঙ্ঘনকারী। কেমন সীমালঙ্ঘনকারী? বান্দা হিসাবে প্রত্যেকের এক একটা সীমা আছে, লিমিট আছে। এই লিমিটকে ক্রস করে, এই সীমাকে ছাড়িয়ে যখন রবের গুণ নিজের জন্য সাব্যস্ত করে, তখন তাকে তাগুত বলে। যেমন আইন দেওয়া, বিধান দেওয়া কার দায়িত্ব? সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি। এটাই কোরআনের কথা, আলা লাহুল খালকু ওয়াল আমর, এবং এটাই যুক্তির কথা। মালিকানা যার, বিধানও হবে তার। মালিকানা একজনের, বিধান চলবে আরেকজনের, এটা কখনোই যুক্তির কথা না। দুনিয়ার মানুষও তো মানে না। এক দেশে যদি আরেকটা দেশ যদি তাদের আইন কানুন চাপিয়ে দিতে চায়, স্বাধীন কোনো জাতি জীবনেও এটা মেনে নেয়? প্রশ্নই আসে না। তো রবের বান্দা হিসাবে সবার একটা লিমিট আছে।
এই লিমিটকে যখন ক্রস করে ফেলে এবং রবের গুণ নিজের জন্য সাব্যস্ত করে তাকে তাগুত বলে। যেমন ফেরাউন তাগুত, আবু জাহাল তাগুত, আবু লাহাব তাগুত। একইভাবে যত বাতিল শাসক হতে পারে যারা নিজেরাই আইন বানায় আল্লাহর আইনের বাইরে গিয়ে, আল্লাহর আইনকে নিষিদ্ধ করে এবং নিজেরা যেটা বানায় সেটাকে সকলের জন্য অবধারিত করে, তাদেরকেও তাগুত বলে ইসলামের ভাষায়। তো গায়েব জানা এটা কার গুণ? আরে গায়েব জানা কার গুণ? কোরআনে বলে দিয়েছে গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। হে নবী আপনি বলে দেন আসমানে আর জমিনে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি গায়েব জানি, হাত দেখে দেখে বলে দিতে পারি, হাত দেখে বলবে বল্টু তোর কপালে 2টা বউ আছে, আরেকজনকে বলবে সল্টু তোর কপালে কোনো বিয়াই নাই। আবার কেউ হলো টিয়া পাখি চালান দেয়, আছে না? টিয়া পাখি গিয়ে কাগজ উঠায়, সেটা দেখে দেখে ভবিষ্যৎ বলে দেয়। এই সবগুলো হলো তাগুত। ইসলাম যদি আজকে জিন্দা হয় ওদের অবস্থান রাস্তাঘাটে হবে না, ওদের অবস্থা হবে জেলখানায়। তো এই আসওয়াদ আনাসি সে ছিল গণক, জ্যোতিষী। সে মানুষের ভাগ্য বলে দেওয়ার চেষ্টা করত এবং এই লাইনে তার মোটামুটি সুনাম হোক বা একটা প্রসিদ্ধি হোক এটা ছিল। আর মানুষের একটা স্বভাব হলো তারা যেখানে এরকম অদ্ভুত কিছু দেখে সেখানে গিয়ে বেশি ভিড় করে। আজকে রাজবাড়িতে বাজারে যদি কেউ এরকম রাস্তায় কোনো একটা মোটা গ্লাস নিয়ে বসে যে হাত দেখে দেখে ভাগ্য বলে, অথবা টিয়া পাখি চালান দিয়ে ভাগ্য বলে, দেখবেন কৌতূহলের কারণে হলেও তার কাছে কয়েক হাজার মানুষ গিয়ে ভিড় করেছে। এটাই বাস্তবতা। মানুষের নেচারটাই এমন, মানুষ অদ্ভুত কিছু দেখলে সেটার পেছনেই ছুটতে চায়। তো একদিকে তো ছিল গণক, আর একদিকে ছিল সে ম্যাজিশিয়ান, মানে সে ম্যাজিক দেখাতো, ভেলকি দেখাতো, জাদু দেখাতো। তো জাদু দিয়ে তো এমন অনেক কিছু দেখানো সম্ভব যেটা স্বাভাবিক না। ওই ফেরাউনের জাদুঘররা যেমন দেখিয়েছে, বর্তমানেও বহুত ম্যাজিশিয়ানরা যেমন দেখিয়ে থাকে। তা আসওয়াদ আনাসি এই সবগুলোকে একসঙ্গে কাজে লাগিয়েছিল। একদিকে তার একটা ভাব, চেহারাটাও দেখেন না এমনভাবে ঢেকে রাখে যেন সে ধরা ছোঁয়ার বাইরে, তার চেহারাটা দেখতে পর্যন্ত মানুষের সাধনা করা লাগে। আপনি ভণ্ডদের সঙ্গে হকপন্থীদের একটা পার্থক্য এখানে পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগো নিয়ে চলতেন। ইগো বুঝেন? আলাদা একটা ভাব নিয়ে চলা, একটা মুড নিয়ে চলা, এমনভাবে চলতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সাধারণভাবে চলতেন, সাধারণ থেকে সাধারণ সাহাবীরা পর্যন্ত বলতো আমরা প্রত্যেকে বিশ্বাস করতাম নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসে। তাহলে ভিআইপি লোক হওয়া লাগবে না। আজকাল তো আমাদের হালতে এমন, কেউ যদি এসে আমার দুয়ারের সামনে গাড়ি থেকে নামে তার কদর হবে একরকম, আর কেউ যদি সারাদিন শ্রম দিয়ে খেটে খুঁটে কষ্ট মষ্ট করে এসে আমার সামনে নিজের একটা মূল্যবান হাদিয়া উপস্থাপন করে, তার বিবেচনায় মূল্যবান, তার গাছের প্রথম ফল, তার বাগানের প্রথম ফসল, তবুও তারে আমি বেশি একটা পাত্তা দেব না, কারণ সে তো গাড়িওয়ালা না, সে তো কোটিপতি না, আরে সে তো আমারে খুব বেশি খুশি করতে পারবে না, সে সাধারণ মানুষ, তার আবেগটাও সাধারণ, সে আমার অল্প হাদিয়া দিতে পারবে। তো দেখা যায় দুজন ব্যক্তির ক্ষেত্রে আচরণ সমান হয় না। আরে অনেক নামি দামি পীর পর্যন্ত এই লাইনে ধরা, তার দরবারে গরিব আর ধনীকে এক নজরে দেখা হয় না। অথচ নবীদের উপর তাদের জামানার নেতারা যে ঈমান আনতো না, এর পেছনে একটা কারণ কোরআনে এটাও বলেছে। তারা এসে বলতো আরে আমরা তোমার দলে কিভাবে যোগ দিতে পারি, যখন সমাজের দরিদ্ররা, সমাজের দিনমজুররা, সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুসারী হয়ে বসে আছে, তাদের সঙ্গে আমরা কিভাবে থাকি? এটা তো সম্ভব না। এমনকি রাসূলকে পর্যন্ত আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন, হে নবী অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আজকে জুম্মার দিন অনেকে হয়তো এই সূরা পড়ে বসেছেন, সূরা কাহফ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি নিজেকে জড়িয়ে রাখেন, বেঁধে রাখেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, যারা আল্লাহ সন্তুষ্টি চায়, তাদের থেকে আপনি গাফেল হবেন না। আপনি কি দুনিয়ার সৌন্দর্য চান? আপনি কি দুনিয়ার বিলাসিতা চান? খবরদার আপনি তাদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, যারা নিজেরা নিজেদের নফসের অনুসরণ করে এবং বাড়াবাড়ি করে, অর্থাৎ মুমিন না কাফেরের খাতায় নাম লিখিয়েছে। খবরদার যত বড় নেতা হোক আর খেতা হোক, তার অনুসরণ চলবে না। অনুসরণ করবেন আপনি তাদেরকে যারা ইতিপূর্বে বিগত হয়েছে নবীদের মধ্যে, তারা সকলেই মুমিনদেরকে আগলে রেখেছেন। সেই মুমিন যত দরিদ্র হোক, সেই মুমিন যতটা গরিব হোক, সেই মুমিন যতটা অসহায় হোক, সমাজের চোখে তার এক পয়সা দামও না থাকুক, তবুও তারা তাদেরকে মূল্যায়ন করেছে।
তো এখন সে এরকম বিভিন্ন ভেলকি দিয়ে মূলত ফায়দাগুলো লোটার চেষ্টা করতো এই আসওয়াদ আনাসি। সে একদিকে তো মানুষকে বিভিন্ন ভেলকি টেলকি দেখিয়ে তার পক্ষে আনতই। বর্তমান যুগে মাথায় রাখবেন, অনেক ভণ্ডপীর, সবাই না, অনেক ভণ্ডপীর মুরিদদেরকে টানে জাদু দেখিয়ে। মুরিদরা ভাবে যে কেরামতি দেখিয়েছে, কেরামতি না। কারণ এটা লিখে রাখেন, দিনের মধ্যে গেঁথে রাখেন, যে নবীজির সুন্নাহ অনুসরণ করে না তার হাতে জিন্দেগিতেও কারামত প্রকাশিত হবে না। সকলে একমত, সকল হকপন্থী আলেম একমত যে ওলির কারামত নবীর মুজিজার অংশ। ওলির কারামত নবীজির মুজিজার অংশ। বলবেন কিভাবে? নবীকে দেখি নাই তো নবীর মুজিজা দেখবো কিভাবে? হ্যাঁ, এভাবে যে ওলির হাতে কারামত, কারামত মানে সম্মান, মর্যাদা। ওলির হাতে কারামত আর মর্যাদা এজন্যই প্রকাশিত হয় নবীজির অনুসরণ করেছে বলে। নবীর অনুসরণ যে করে না তার হাতে যা প্রকাশিত হয়, ইসলামে সেটাকে কারামত বলে না, সেটাকে ভেলকিবাজি বলে, জাদু বলে। তাহলে যার নিজের জীবনে সুন্নত নাই, তার হাতে যদি অলৌকিক কিছু প্রকাশ পায় সেটাকে কারামত বলবে না জাদু বলবে? যদি বলেন সেটাকে কারামত বলবে, তাহলে দাজ্জালরাও কারামতওয়ালা বলতে হবে, কারণ দাজ্জাল এত পরিমাণ অলৌকিক জিনিস দেখাবে এটা কল্পনার ঊর্ধ্বে। তাহলে বেদাতিরা যদি অলৌকিক কিছু দেখায়, এর দ্বারা ওদের মর্যাদা বাড়বে না, আরো কমবে। বুঝতে হবে ওরা জিন পালে। ওরা কি পালে? ভালো জিন না খারাপ জিন? খারাপ জিন, কারণ খারাপের লোকে খারাপ থাকে, ভালোর লোকে ভালো থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, জাতি স্বজাতির দিকে ধাবিত হয়, জাতি স্বজাতির দিকে ধাবিত হয়। প্রত্যেকে তার শ্রেণীভুক্ত লোকদের প্রতি আকর্ষণ অনুভব করে। তো যদি দেখেন ওরা অলৌকিক কিছু দেখাচ্ছে, সাবধান, 10 হাত দূরে চলে যান। আপনাকেও বিপদে ফেলে দিতে পারে, আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, কারণ ওর কাছে শয়তান আছে, জিন, দুষ্ট জিন যেটা, এটাই তো শয়তান। ও শয়তান পালে, শয়তানরা ওদের জন্য কাজ করে দেয়। নবীর জামানায় যে সকল গুণকার জ্যোতিষী ছিল ওরাও শয়তান পালতো। এবং সূরা মুলক আপনারা পড়ে দেখেন, আল্লাহ রসুলের কাছে ওহী আসার আগে ওরা আসমান পর্যন্ত গিয়ে অনেক গায়েবে খবর আনার চেষ্টা করতো, কারণ আসমানে ঢুকতে তো পারতো না, কাছাকাছি যেতে পারতো। কাছাকাছি গিয়ে ওরা কান পেতে শুনতো ফেরেশতারা কি বলা বলি করে। তো ফেরেশতাদের কিছু কথাবার্তা শুনে এটাকে আরো বিভিন্ন মিথ্যা মিশিয়ে যাদেরকে সেবা দেয় ওরা ওদের কাছে এসে বলতো, ওরা আবার সমাজে ছড়াতো, অনেকগুলো মিলে যেত। মানুষ বলতো, হায় হায়, হুজুরের কথা মিলে গেল কেমনে, কবিরাজের কথা মিলে গেল কেমনে? তাহলে মনে হয় আল্লাহর ওলি। আসলে আল্লাহর ওলিরা শয়তানের ওলি। তবে ওহী আসার পরে ওদের আসমান পর্যন্ত যাওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। সূরা মুলকে পাবেন। এখন উপরে উঠতে নিলেই দেখে কিরে, আগুন মারে, উল্কাপিণ্ড ছুঁড়ে মারে, যেতেই পারে না। তখন ওরা জমিনে লোক পাঠালো, আরে দেখে আয় তো কি হয়েছে, হঠাৎ করে রাস্তা বন্ধ হলো কেন, কিছু একটা মনে হয় হয়েছে। পরে খুঁজতে খুঁজতে এসে দেখলো তাদের এক দল আল্লাহ নবীজি ফজরের নামাজে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন মাজিদের 29 নম্বর পারা সূরা জিন এই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। ব্যাস একবার শুনেই তারা ফেদা হয়ে গেল। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। তারা বলে উঠল জাতির কাছে গিয়ে, আমরা বড় বিস্ময়কর এক কিতাব শুনে এসেছি যেটা হেদায়েতের পথ দেখায়। আর দেরি না, আমরা ঈমান নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তো যে প্রসঙ্গে বলছিলাম যে একদিকে তো সে অলৌকিক কাজ দেখাতো, ভেলকিবাজি দেখাতো, যেমন বাংলাদেশের বহুত ভণ্ডপীরও দেখায়। ভণ্ডপীরদের কেরামতি 2 রকম, আমি যতটুকু যাচাই বাছাই করেছি। এক প্রকার কেরামতি হলো যার কোনো অস্তিত্ব নাই, কৃত্রিমভাবে এই গল্পটা ওরা ছড়িয়ে দিয়েছে, এর কোনো সাক্ষী নেই, কেউ দেখেনি, কেউ শোনেনি, একজন প্রত্যক্ষদর্শী পাবেন না। সবাই খালি বলবে শুনেছি শুনেছি শুনেছি। তো শুনেছ ভালো কথা, দেখেছে কে? একজন দেখনেওয়ালা পাবেন না, প্রত্যক্ষদর্শী পাবেন না, মানে গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ভালো মানুষের নামেও লোকে এই কাজগুলো করে ধান্দাবাজির জন্য। আজকাল তো মানুষের মুখে কথা আটকায় না, কি বলতে যে কি বলে ফেলে, মাথায়ও কাজ করে না। তো বলছিলাম আসওয়াদ আনাসি এভাবে ভেলকি দেখাতো। তো ভেলকিগুলো আমি বলছিলাম ভণ্ডপীরদের 2 রকম হয়, এখনো গুজব, একই গুজব, এবং বেশিরভাগ ভণ্ডপীরদের কেরামতি এই ক্যাটাগরি। আপনি খুঁজেও এটার কোনো গ্রহণযোগ্য সূত্র পাবেন না। আর 2 নম্বর হলো জাদু। বিভিন্ন রোগ ব্যাধি সেরে যায় না ওদের কাছে গেলে, তাবিজ টাবিজ দেয়, কি দেয়। তো বলছিলাম যে বেচারা একদিকে এভাবে অলৌকিক কাজ দেখাতো, আর আরেক দিকে সুন্দর বয়ান দিতে পারত। সুবক্তা যারা হয় এরা একসময় বড় নেতাও হয়। হিটলার
আপনি হিটলারের জীবনী পড়েন, দেখবেন তার জীবনী পড়তে গেলেও লিখবে বড় সুবক্তা ছিল। বাংলাদেশের বহুত নেতা এমন আছে যে এক সময় ভালো বক্তা ছিল, ধর্মীয় লাইনের বক্তা বলছি না, মানে ভালো কথা বলতে পারতো, পরবর্তীতে একেবারে জাতীয় নেতায় গিয়ে পরিণত হয়ে গিয়েছিল। তো ইন্না মিনাল বায়ানিল সিহরা, নবীও বলেছেন যে বয়ানের মধ্যে, কথার মধ্যে, বক্তৃতার মধ্যে জাদু আছে, জাদু যা মানুষের অন্তরকে আকর্ষণ করতে পারে। তা আসওয়াদ আনাসির একটা বৈশিষ্ট্য ছিল, একবার যে তার কথা শুনতো পুরাই ফ্যান হয়ে যেত। বাংলাদেশে অনেক ভণ্ডপীরের বৈশিষ্ট্য আছে, এজন্য অনেক সময় ছেলেপেলেরা পরামর্শ চায় যে অমুকের কাছে আমি যাব দেখার জন্য, তামাশা দেখার জন্য, যাওয়া উচিত হবে কিনা। আমি ঢালাওভাবে বলি না, খবরদার খবরদার যাবেন না। কেন যাবেন না? দুই কারণে। এক নম্বরে, ওই এরিয়ার মধ্যে জাদু করা থাকতে পারে, ওই এরিয়ার মধ্যে জাদু করা থাকতে পারে। বিশেষ করে যে খাবারগুলো খাওয়ায়, এতে জাদু থাকার সমূহ আশঙ্কা আছে। এবং জাদুর একটা প্রকাশ ক্ষেত্র এটাও, কাফেররা মুসলমান বানানো যায়, কিন্তু এই ভণ্ডার বাচ্চাগুলোর সহজে বোঝানোই যায়। বুঝাতে 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 জীবন তামা তামা হয়ে যায়, কিন্তু বিচার যাই হোক, তাল গাছ আমার, এই এক নীতি মেনে অটল থাকে। তো অন্তরে মোহর পড়ে গেল কেন? এগুলোর কোনো কোনোটার পেছনে ওই জাদুর অবদান থাকে। জাদু করে ভেতরটাকে বশীভূত করে দিয়েছে। মানুষ জিন পালে কিভাবে বলেন তো? জিন যে পালে কিভাবে বলেন তো? জাদু। এক হলো জিন নিজের থেকে এসে খাদেম হয়ে গিয়েছে। এটা যদি বাস্তবে নবীর কোনো খাঁটি সুন্নাহর অনুসারী হয়ে থাকে, যে যার জন্য সকলেই খেদমত করতে পারাকে নিজের সৌভাগ্যের বিষয় মনে করে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু এই জাতীয় লোকেরা জিনদের দিয়ে আবার ভণ্ডামি করে। খাদেম তো খাদেমই, এসে দেখা গিয়েছে যে একটা নতুন কোনো জিনিস করে দিয়েছে। এমনও হয় যে অনেক মসজিদের ব্যাপারে শুনবেন যে রাতে ঘুমিয়েছে কিছু নাই, সকালে উঠে দেখে মসজিদ একটা হয়ে গেছে। আছে, সবই যে গুজব এমন না, এমন ঘটনা বাস্তবে আছে। তো জিন কখনো কখনো খেদমত করে, মানুষ যেমন করে জিনও করে, তবে এটা ভালোরা। কিন্তু শয়তান যেগুলোকে তারা আটকে ফেলে, এরপর এটা দিয়ে বিভিন্ন ধান্দা করে, এগুলো ওদেরকে আটকায় জাদুর মাধ্যমে। এমনকি জিন যে মানুষের শরীরে ঢোকে, জিন যে মানুষের শরীরে ঢোকে কিভাবে? জিনের এই ক্ষমতা নাই, চাইলেই আপনার উপর সওয়ার হতে পারে। বরং জিনও মৌলিকভাবে এই কাজটা করে জাদুর মাধ্যমে। ভালো জিন না, ভালো জিন শরীরে ঢুকবে না। বরঞ্চ যেগুলো ঢুকে, এই যে মা বোনদের পেরেশান করে, বাচ্চাদের পেরেশান করে, অনেক সময় বড় মানুষরাও পেরেশান করে, এরা মৌলিকভাবে টার্গেট করে একজনকে, এরপর লম্বা টাইম ধরে জাদু করে করে তার উপর সওয়ার হয়। এজন্য সবার সঙ্গে কুলাতে পারে না। আমাদের উপরে ইনশাআল্লাহ জিন কখনো সওয়ার হতে পারবে না। আমরা খুব বড় বুজুর্গ হয়ে গেছি তা না, কিন্তু কিছু বিষয় আছে, এগুলো যদি কেউ নিয়মিত ফলো করে, জিনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তার উপরে কখনো জাদু কার্যকর করতে পারবে। জাদু কখন কখন করতে পারে? মনে করেন বাথরুমে ঢুকলেন, দোয়া পড়েন। বাথরুমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ কি? হে আল্লাহ, তোমার কাছে দুষ্ট জিন শয়তানের আশ্রয় থেকে পানাহ চাচ্ছি। কেন নবী এই দোয়া শিখালেন? কেন এত দোয়া থাকতে? তার মানে বাথরুমে জিন শয়তান সওয়ার হওয়ার একটা আশঙ্কা আছে। এবং নবী বলেছেন, ইন্না হাদিহিল হুশুশা মুহতাযারা, এই বাথরুমগুলো হলো শয়তানের আড্ডাখানা। সুতরাং ঢোকার আগে দোয়া পরে ঢুকবা, না হলে তোমাদের ক্ষতি করবে। তো এটা একটা জায়গা। নাপাক অবস্থায় লম্বা টাইম কাটিয়ে দিচ্ছে। রাতে গোসল ফরজ, ফজরেরও খবর নেই, গোসলেরও খবর নেই, একেবারে 12টার সময় গিয়ে দিনে গোসল করেছে। এই যে লম্বা টাইম, সে সেফটির বাইরে আছে, অ্যান্টিভাইরাস তার সেট আপ দেওয়া নাই। তো এই টাইমে ভাইরাস এসে তার ভেতরে ঢুকতে পারে। একইভাবে নামাজ পড়ে না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াতই হয় না, তাহলে ওই ঘরটাও দুর্বল। আবার রাতে ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পরে ঢোকেন। ঘরে ঢুকতে কি বলে ঢুকতে হয়? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর নামে। পুরোটাও চাইলে বলতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম, তবে কমাস কম এতটুকু বিসমিল্লাহ যদি না বলে ঢোকে, সঙ্গে শয়তানও ঢুকে পড়ে। তো এরকম ক্ষেত্রগুলোতে যদি কেউ নিজেকে নিরাপত্তা নিশ্চিত করে, শয়তানের বাপেরও ক্ষমতা নাই তার কোনো ক্ষতি করবে, তাহলে শয়তানরা কাজে লাগায়া বিভিন্ন রকম অদ্ভুত কাজকর্ম বিভিন্ন ভণ্ড কবিরাজরা করে। তো এখন সে একদিকে মানুষের অন্তরকে আকর্ষণ করত জাদুর দিয়ে, আরেক দিকে করতো তার সুন্দর বয়ান দিয়ে। তো বিদায় হজের পরে প্রাথমিকভাবে তার আত্মপ্রকাশ হয়। তো তার অবস্থাটা ছিল এমন, একদিকে তো চেহারাটাকে আড়াল করে রাখতো, আরেক দিকে সে তার গোত্র, মানে সে ইয়ামানবাসীর ওই হিটলার যেমন জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদও
পৃথিবীর মধ্যে বহুত রক্তারক্তি অতীতেও ঘটিয়েছে, এখনো ঘটাতে পারে। জাতীয়তাবাদের হুকুম কি, এটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি। কিন্তু এক তো হলো হুকুম, আর এক হলো এই জাতীয়তাবাদটাই যদি উগ্র জাতীয়তাবাদের রূপ নেয়, তাহলে শুধু মাসালাগত ক্ষতি হয় তা না, বরঞ্চ দুনিয়ার মধ্যেও বহুত ঝামেলা হয়ে যায়। এই যে বাটপার আসওয়াদ আনাসি, সে যে নিজেকে নবী দাবি করেছে, এর একটা জাতীয়তাবাদী কারণ আছে। কি কারণ? ওই যুগে ওরা ভাবতে শুরু করেছিল যে নবী হবে সেই তো নেতা হবে, ইমাম। আজকাল তো আমাদের বাঙালিরা এগুলো বোঝে না, তারা ভাবে মসজিদের ইমাম আলাদা আর ইমামুল মুসলিমিন আলাদা। কিন্তু না, ইসলামের বিধান তো ছিল যিনি হবেন ইমামুল মুসলিমিন অর্থাৎ খলিফা, তিনি হবেন মসজিদে ইমামুল মুসাল্লিন, নামাজিদের ইমাম। হ্যাঁ, দেশের সব মসজিদে গিয়ে তো নামাজ পড়াতে পারবে না, কেন্দ্রীয় মসজিদে তিনি নামাজ পড়াবেন। যদি 5 ওয়াক্ত নাও পারেন, জুম্মা পড়াবেন, ঈদ পড়াবেন, বড় বড় নামাজগুলো তিনি পড়াবেন এবং তিনি খুতবা দিবেন, তিনি নামাজ তেলাওয়াত করবেন। বেশ, এটা এজন্য ইমাম পুরুষও হওয়া লাগে। ইমামুল মুসলিমিন যেই সমস্ত কারণে পুরুষ হওয়া লাগে, নারী হতে পারে না, এর মধ্যে একটা এটাও যে যিনি হবেন রাষ্ট্রের ইমাম তিনি হবেন মসজিদের ইমাম। কারণ ইমাম মানে নেতা, ইমাম মানে কর্মী না। আজকাল তো বাংলাদেশের অধিকাংশ মসজিদে ইমাম মানে গোলাম, ইমাম মানে গোলাম, মানে হালতটা এমন বানিয়ে রেখেছে ইমামরে উঠতে হবে, বসতে হবে, বলতে হবে, চুপ থাকতে হবে, শুনতে হবে, সব করতে হবে অন্যদের আদেশে আর নিষেধে। তাহলে ইমাম মানে নেতা থাকলো কোথায়? নেতার নেতৃত্বটা চলে কর্মীর উপর, কর্মী চলে নেতার কথায়। কিন্তু বাংলাদেশে ইমাম চলে কমিটির কথায়, ইমাম চলে নেতা খেতার কথায়, ইমাম চলে পাওয়ারফুল মুসল্লিদের কথায়, ইমাম চলে ওই এলাকার যারা স্থানীয় তাদের কথায়। আর ইমাম নামটাই তো কলঙ্কিত করেছে বাস্তবতা, এমন কি না? না হলে ইমাম যিনি হবেন তার কথার উপর কোনো কথা হতে পারে না। মন্ত্রীর কথার বাইরে গিয়ে কথা বললে যা হয়, ইমামের কথার বাইরে গিয়ে কথা বললেও তা হয়। তো এখন ওই জামানায় তারা ভেবে নিয়েছিল যে মৌলিকভাবে এটা হলো তাদের জন্য একটা ক্ষমতা, একটা নেতৃত্ব। এজন্য ইয়ামামা থেকে একজন মাথাচাড়া দিল, মুসাইলিমা কাযযাব। সে বলল আমি হলাম এই এলাকার নবী। আবার এদিক থেকে আসওয়াদ আনাসি মাথাচাড়া দিল, আমি হলাম ইয়ামানের নবী। ওদিকে আবার তুলাইহা সে মাথাচাড়া দিল, আমি হলাম মুজার গোত্রের নবী। আর একজন মাথাচাড়া দিল, আমি হলাম রবিয়া গোত্রের নবী। মানে গোত্র গোত্র ভাগ, ওই জাতীয়তাবাদ আর কি। ইহুদিরা মুসলমান হতে পারে না এই জাতীয়তাবাদের কারণে, যে নবী আমার বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে। তারা ছিল ইসহাক নবীর বংশে, আমার নবী এসেছেন ইসমাইল নবীর বংশে, তো কেন সৎ ভাইয়ের বংশে আসবে নবী? মানবো না, মানা সম্ভব না। এটাই হলো জাতীয়তাবাদ। তো এখন আজকের যুগেও আছে জাতীয়তাবাদ, এটা বিভিন্ন ব্যানারে, কখনো দলীয় ব্যানারে। আমার দলের বাইরে গিয়ে কেউ যদি অনেক দিনের বড় কাজও করে আমি মানবো না, আর আমার দলের কেউ যদি আকাম করে তাও আমি ওর পক্ষ ছাড়বো না। এটাকে হাদিসে বলে আসাবিয়াত, যে আসাবিয়াতে যারা লিপ্ত থাকবে ওরা জাহান্নামী। এমনকি এর জন্য লড়াই করে যদি জানও দেয়, নবী বলেছেন শহীদ হবে না, ওরা হবে জাহান্নামী, ওরা হবে জাহান্নামী। আসাবিয়াতের ব্যাখ্যা কি? নবী বলেছেন অন্ধ অনুসরণ, আনতুআইনা কওমাকা আলা জুলম, জুলুমের উপরেও নিজের জাতি, নিজের দল, নিজের সার্কেলকে সহযোগিতা দেওয়া, এটার নামে আসাবিয়াত। খেয়াল করলে দেখবেন বাংলাদেশের অধিকাংশ মুসলমান আসাবিয়াতে আক্রান্ত। বাস্তব নাকি অবাস্তব? দলের বাইরে গিয়ে গেছে ভাবতে পারে। এক একজন এক এক দল করে দলরে ইসলাম বানিয়ে ফেলেছে, মানে আমার দল আর ইসলাম সমার্থক। দলের বাইরে কিছু উত্তম হতেই পারে না, দলের বাইরে যা উত্তম তা মানবে না, দলের মধ্যে যা খারাপ এটা নিয়েও কিছু বলবে না, চুপ। আমার নেতা করেছে মুখে তালা, আর আরেকজনে করেছে ব্যাস এইবার অন্তরে জ্বালা। মানে নিজের ক্ষেত্রে এক নীতি, আর একজনের ক্ষেত্রে আরেক নীতি। আমি করলে আরাম, আর একজনে করলে হারাম। এগুলোর কারণেই বাংলাদেশে অধিকাংশ মানুষকে হকের পথে আনা যায় না। দলান্ধতা, সেটা রাজনৈতিক দল হোক, সেটা ধর্মীয় বিভিন্ন সার্কেল হোক, সেটা যে ব্যানারে হোক, কেউ পিরালির নামে, কেউ শায়েখের নামে, কেউ হলো নেতা নেত্রীর নামে, এক একজন এক এক নামে এই অন্ধত্বের পেছনে ছুটতে শুরু করেছে। দলান্ধতারই ইসলামের সমর্থক বানিয়ে ছেড়েছে। সাবধান। তো এখন এই আসওয়াদ তখন এই পর্যায়ে বাড়া বাড়লো, যদিও এই এত ট্র্যাজেডি ঘটেছে মাত্র কয় মাসে জানেন? 3 চিল্লা 4 মাসে। সে বিদায় হজের ভাষণের পর নিজের নবী দাবি করেছে, বিদায় হজের পর যেদিন দাবি করেছে ওদিন থেকে আর মরণ পর্যন্ত সময় মাত্র 4 মাস। আর বা এত আশহুর, 4 মাসের মধ্যে এত আকাম ঘটিয়ে ছেড়েছে। কাজ করতে চাইলে লম্বা টাইম লাগে না। দাজ্জাল দুনিয়ায় কয়দিন থাকবে? 40 দিন। কয়দিন? যার প্রথম দিনটা 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন স্বাভাবিক দিনের সমান। সবগুলো যোগ করেন 1.5 বছরও হয় না।
100 বছরের আশপাশে থাকবে, সবগুলোর হিসাব করেন। 5 বছরের ক্ষমতা হলো দাজ্জালের, 100 বছর ক্ষমতা মাত্র। এর মধ্যে দুনিয়ার কি কাঁপুনি আর কি ঝাঁকুনিটা দিবে, এমন কোনো নবী নাই, হাদিসে আছে এমন কোনো নবী নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই। 100 বছরের ক্ষমতার পাওয়ার দেখছেন? মক্কা আর মদিনা ছাড়া কোনো জায়গা বাকি রাখবে না যেই জায়গায় গিয়ে সে তার ফিতনা ছড়াবে না। তো কাজ করতে চাইলে লম্বা টাইম লাগে না। আমার নবী যেদিন নবুয়ত মানে হেরা গুহার মধ্যে প্রথম ওহীপ্রাপ্ত হলেন, সেদিন থেকে ওয়াফাত পর্যন্ত মোট টাইম কয়দিন? 23 বছর। এই 23 বছরের মধ্যে জেলের 3 বছর আছে, এই 23 বছরের মধ্যে গোপন দাওয়াতের টাইম আছে, এই 3 বছরের মধ্যে বহুত কিছু আছে। তারপর এই 23 বছরে কি এক বিপ্লব করে দিলেন, কিয়ামত পর্যন্ত এটা নিয়ে পড়াশোনা করতে থাকলেও, এটা নিয়ে আপনার আকলে মেসেজটা ধারণ করতে চাইলেও জীবন শেষ হবে, তবু আপনি তার গুণগান বা তার মর্যাদা আপনি অনুভব করে শেষ করতে পারবেন না। কাজ করতে চাইলে লম্বা টাইম লাগে না, আর কাজ না করতে চাইলে বহু টাইম পেলেও কিছুই করা যায় না। তো 4 মাসের মধ্যে এত কাজ বেচারা করে ফেলেছে। এক পর্যায়ে বিভিন্ন অঞ্চলের উপর অ্যাটাক করা শুরু করেছে। আশপাশে যতগুলো ছোটোখাটো জায়গা ছিল, কাফের বাদশাহী হোক মুসলমান বাদশাহী হোক, কোনো সাহাবীরা পর্যন্ত পিটিয়ে বের করেছে। আবু মুসা আশআরী, মুআদ বিন জাবাল এদেরকে এলাকা ছাড়া করেছে। আবার শাহর বিন বাদান তাকে পর্যন্ত সে মেরে ফেলেছে। বহুতভাবে জুলুম চালিয়ে যাচ্ছে। তো এক বাদশারে মারার পর, বাদানের পুত্র শাহরকে মারার পর তার স্ত্রীরাও জোর করে বিয়ে করে নিয়েছে, যার নাম আজাদ বা ইজাদ, তারা জোর করে বিয়ে করে নিয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদগুলো পৌঁছছিল। তো নবী তো স্বপ্নেই দেখেছিলেন যে 2 হাতে 2টা সোনার চুড়ি ফু দিয়েছেন, উড়ে গিয়েছে। তার মানে ভণ্ড নবীগুলো টিকবে না, এগুলো ফুয়ের সঙ্গে উড়ে যাবে। আল্লাহ নবী চিঠি পাঠালেন ইয়ামানের সাহাবীদেরকে, কি রে সাহাবীরা, তোমরা জিন্দা থাকতে এই নবুয়তের ভণ্ড দাবিদার এতদিন টিকে থাকে কিভাবে? লম্বা কথা বলা লাগে না? তোমরা জিন্দা থাকতে এই ভণ্ড এতদিন টিকে থাকে কিভাবে? নবীর ইজ্জত যদি হেফাজত করতে না পারো, তোমাদের দুনিয়া বেঁচে থাকার কি অর্থ হতে পারে? ব্যাস সাহাবীরা সঙ্গে সঙ্গে সংকল্পবদ্ধ হয়ে গেলেন যে কেচ্ছা এখানেই খতম করে দিতে হবে, এই ফিতনাকে আর অগ্রসর হতে দেওয়া যাবে না। কিভাবে কি করবে? এখন সবাই মিলে যাকে ধরলো, এবং তিনিও আগ থেকে উদ্যোগ নিয়ে রেখেছেন, তার নাম সাহাবী ফাইরুজ। বাংলায় বলে ফিরুজ, কিন্তু মূল উচ্চারণ হলো ফাইরুজ, সাহাবী ফাইরুজ রাদিয়াল্লাহু তাআলা আন। মজার একটা বিষয় হলো, ওই যে এক বাদশারে বললাম না, বাদশারে মেরে তার বউরে জোর করে বিয়ে করে নিয়েছে, আবার নিজে বাদশা হয়েছে। ওই যেই নারীকে বিয়ে করে নিয়েছে আজাদ বা ইজাদ, সে হলো এই সাহাবী ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চাচাতো বোন। একটা সুবিধা হয়ে গেল না? চাচাতো বোনরে জোর করে তার ঘরে বিয়ে করে রেখেছে, এটাকে যৌন দাসী বা উপপত্নী বা পত্নী যাই বলেন বানিয়ে রেখেছে, সুযোগ হয়ে গেল। তিনি তার সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন যে বোন তুমি একটু সহযোগিতা করো, জালেমডারে জনমের মতো একটা শিক্ষা। তো এখন পরিকল্পনা মাফিক তার আগাতে লাগলেন। তো এক রাতে নবুয়তের ভণ্ড দাবিদার হলে কি হবে? মদের নেশা কি আর ছাড়তে পারে? এক রাতে মদ খেলো, তবে বিবি তাকে প্রেমে আসক্ত করে একটু বেশি করে খাওয়াইয়া দিল, আর সঙ্গে ঘুমানোর জন্য কিছু জিনিসপত্র মিশাইয়া দিল। খেয়ে তো বেচারা একেবারে নাক ডেকে ঘুমাতে শুরু করলো। এদিকে আগ থেকেই তো সাহাবী ফাইরুজকে বলা আছে, তিনি যথাসময়ে এসে, ওই যুক্তি এমনি অন্ধকার, এখনের মতো তো আর এত বিদ্যুতের ব্যবস্থাও নেই, এত লাইটেরও ব্যবস্থা নাই, তিনি এসে গোপনে ঘরে ঢুকে পড়লেন। তো এখন সে তো নাক ডেকে ঘুমাচ্ছে, আর ঘরে যিনি আছেন তিনি তো তারই বোন এবং তারই সহযোগী, তাকে নিয়েও চিন্তার কিছু নাই। তিনি গিয়ে কাজ সমাধান করে আসলেন। এখন যখন গলা কাটতে শুরু করলেন, গঙ্গানির আওয়াজ আসলো, যেভাবে আওয়াজ আসে, গরুর গলা কাটতে গেলেও গরু তো আওয়াজ করে, যেভাবে আওয়াজ করতে লাগলো। তো এখন তো তার নবুয়তের ভণ্ড দাবিদারের কিছু সাঙ্গপাঙ্গ থাকে না, সবারই তো থাকে কিছু, ওরা ছুটে আসলো। আমার মজা লাগে এটা পড়তে গেলে আর কি, সবাই ছুটে আসলো। এখন স্ত্রীর এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে বেগম, কি সমস্যা ভেতরে? তিনি গিয়ে একটা লেকচার দিলেন, একটা ব্রিফিং দিলেন, আর নবী ইউহা ইলাই, আরে নবীজির কাছে ওহী আসছে। ওহী আসার সময় একটা আওয়াজ হতেই পারে, ওহী তো একটা ভারী জিনিস, ওহী নাজিল হওয়ার সময় তিনি একটু ধ্যানে আর কি একা একা আওয়াজ করছেন, টেনশনের কিছু নয়, নবীজির কাছে ওহী আসছে। তো তিনি যখন বলছেন আর নবী ইউহা ইলাই, সবাই বুঝেছে আরে ঘরের লোকে কে আর ভুল কথা বলবে, আর যতই হোক স্ত্রী তো, তারা শান্ত হয়ে চলে গেছে। এদিকে নবীর তার ওহী আসে নাই, নবীর কাছে আজরাইল এসেছে, কেচ্ছা খতম হয়ে গেছে। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসেছেন। সাহাবীরা সকলে ফজরের নামাজ এসে সানার মসজিদে মসজিদে প্রকাশ্যে আজান
দিয়েছেন, এর আগে তো সবে নিষিদ্ধ করে দিয়েছে, আজান দিয়েছেন, আর এই সংবাদ তারা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ওদিকে নবীর কাছে সংবাদ পৌঁছানো লাগে নাই, জিবরিল আমিনে সংবাদ নিয়ে এসেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, কাতালাহু রাজুলুন মুবারাক মিন আহলি বাইতিন মুবারাকিন কুতিলাল আনাসি আল বারিহা। আরে গত রাত্রে আনাসি নিহত হয়েছে, এক বরকতপূর্ণ ফ্যামিলির বরকতপূর্ণ মুসলমান ফাইরুজ তাকে হত্যা করেছে। আসওয়াদ আনাসির চ্যাপ্টার এখানে খতম হয়ে গেল। বাকি থাকলো কে? মুসাইলিমা কাযযাব। এই মুসাইলিম এমন বাটপারের বাটপার, আসওয়াদের চাইতে বড় বেয়াদব। সে একবার নবীজির কাছে এসে হাজির হলো। ইয়ামামা গোত্রের এক দল এসেছিল বনু হানিফা গোত্রের নবীজির কাছে কালেমা পড়ার জন্য, এর মধ্যে সেও ছিল। কিন্তু আসওয়াদ তো এসে কালেমা পড়েই নিয়েছিল, মুসলমানই হয়েছিল। কিন্তু এই বাটপারে এসে কালেমা না পড়ে নবীর সঙ্গে দর কষাকষি শুরু করলো। নবীরে বলার আগেই সে তার লোকদেরকে সেখানে বলল, শোন, মুহাম্মাদের সাথে দেখা হলে আমি একটা প্রস্তাবে দিব যে সে যদি বলে তারপরে আমি হব লিডার, তারপরে আমি হব লিডার, ইন জাল আলিয়াল আমরা মিন বাদি, তাহলে আমি মুসলমান হব, না হলে আমি না। আল্লাহ নবীর কানে আওয়াজ পৌঁছে গেল। নবীজি আর এক সাহাবীকে নিয়ে তার কাছে আসলেন, যার নাম ছিল সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু। তার সামনে এসে নবীর হাতে একটা লাঠি ছিল অথবা একটা রশি ছিল। আল্লাহ নবীজি সেটা তাকে দেখিয়ে বললেন, লাউ সাআলতানি হাদিহিল কিতআ মা আতাইতুকাহা। আরে তুই যদি আমার কাছে এই জিনিসটাও চাস, আমি তোকে এটাও দেব না। আমার পরে নবুয়ত আর লিডারশিপ দেওয়া দূরের কথা, আমার হাতে যে লাঠি বা রশি আছে এটা যদি চাস, আমি তোর এটাও দেব না। ওয়ালান আতাআদ্দা আমরাল্লাহি ফিক, আমি তোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তকে ক্রস করব না। আল্লাহ যে ফয়সালা দিবে সেটাই, আমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে তোর ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব কিছুই করতে পারবো না। এখন সব বোঝার পরে, শোনার পরে, ওয়ালাইন আদবারতা, তুই যদি উল্টো পথে ফিরে যাস সমস্যা নাই, লা ইয়াকিরান্নাকাল্লাহ, যার অনুবাদ হলো আল্লাহ তোরে হত্যা করবে। নবী নিজের কথা বলছেন না, আল্লাহ তোরে হত্যা করবে। এখন তুই কি করবি না করবি তুই বোঝ গিয়ে। তো এটা শুনে তার পছন্দ হলো না, সে চলে গেল। চলে গিয়ে দুইজন বার্তাবাহক দিয়ে নবীর কাছে চিঠি পাঠালো। নবীর কাছে সে লিখলো যে মুহাম্মদ মরার পরে যদি আমারে নবী বলে ঘোষণা দেয় তাইলে আমি রাজি আছি, একই কথা। এখন সে আফসোস করে বলল যে আমি তো তোমার সঙ্গে শরীক, একই দায়িত্বে আমরা, তুমিও যে দায়িত্বে আমিও সেই দায়িত্বে, কিন্তু কুরাইশ তো সব ভোগ করে রাখছে। দরকার তো ছিল কুরাইশ খাবে অর্ধেক, আমারে দিবে বা আমার জাতিরে দিবে অর্ধেক, সব তো কুরাইশে নিয়ে নিচ্ছে। এই ফাইজলামি ছাড়তে বলো, আমারে আমার অর্ধেক বুঝাই দিতে বলো। আল্লাহর নবীর কাছে যখন দুইজন দূতই বার্তা নিয়ে আসলো, নবীজি বার্তা পরে তার চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে গেল, এতটা লাল হলো মনে হচ্ছিল যেন বেদানার দানাগুলো চেহারায় নিংড়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী একটা বাক্য বললেন, লাউলা আন্না রাসূলা লা তুকতাল্লা দরাবতা আনাকাকুমা। আরে যদি ইসলামের বিধান এটা না হতো যে বার্তা বাহককে মারা যায় না, আমি তোদের কল্লাই উড়াইয়া দিতাম এই মুহূর্তে। কিন্তু যা, তোদের মুসাইলিমারে গিয়ে বল আমি ওরে একটা জিনিসও দিতে রাজি না, আল্লাহর ফয়সালার বাইরে আমি কিচ্ছু করব না। নবী এই বাক্য বললেন, ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিকানা আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে জমিনের রাজত্ব তুলে দেবেন। এরপর নবীজি তার কাছে একজন সাহাবীকে পাঠালেন চিঠি দিয়ে, যার নাম হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু, খাতমে নবুয়তের প্রথম শহীদ, খাতমে নবুয়ত হেফাজতের প্রথম শহীদ। তিনি চিঠি নিয়ে গেলেন। চিঠির মধ্যে তাকে আল্লাহ নবী দাওয়াত দিয়ে দিলেন যে নবীর পরে আর কোনো নবী হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলিমা কাযযাব, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বা'দ, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তাকওয়ার জীবন ধারণ করলে উত্তম পরিণতি পাবা, না হলে আমি কিচ্ছু দিব না। জমিন আল্লাহর, আল্লাহ যারে মনে চায় আল্লাহ তারে দিবেন, কিন্তু আমি তোকে দিতে পারবো না। হেদায়েত অনুসরণ করলে শান্তি বর্ষিত হবে তাদের উপরে। আল্লাহ নবী চিঠি পাঠালেন। এই চিঠি পেয়ে সে হাবিব আনসারীরে বলল, আচ্ছা তুই সাক্ষ্য দেশ কি না যে আমি আল্লাহ রাসূল? আল্লাহর রাসূল প্রথমে প্রশ্ন করেছিল, তুই এটা সাক্ষ্য দিস কিনা যে মুহাম্মদ আল্লাহ রাসূল? তিনি বলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিই মুহাম্মদ আল্লাহ রাসূল। দ্বিতীয় প্রশ্ন, এটা সাক্ষ্য দিস কিনা আমি আল্লাহ রাসূল? হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, মানে কি বলো, কানে শুনি না। একটু আগে জবাব কিন্তু দিয়েছেন, কিন্তু যখন তারা জিজ্ঞেস করলো তুই সাক্ষ্য দিস কিনা আমি আল্লাহ রাসূল, মানে এখন তিনি ইশারা দিচ্ছেন আমি কানে শুনি না, কি বলো বুঝি না। আবার জিজ্ঞেস করলো তুই সাক্ষ্য দিস কিনা মুহাম্মদ আল্লাহ রাসূল? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুই সাক্ষ্য দিস কিনা আমি আল্লাহ রাসূল? বুঝে না। তাহলে এ বুঝছে যে তার সাথে দুষ্টমি করছে, ফান করছে, এভাবে কাজ হবে না। সঙ্গে সঙ্গে জল্লাদরে আদেশ দিলে একটা একটা অঙ্গ কাটো,
একটা করে অঙ্গ কাটবা, আবার স্বীকারোক্তি নেবা, আবার অঙ্গ কাটবা, আবার স্বীকারোক্তি নেবা। হাত কাটা হলো, পা কাটা হলো, কান কাটা হলো, চোখ উপরে ফেলা হলো, নাক কাটা হলো, জিব্বা কাটা হলো। জিব্বা কাটার পরও জিজ্ঞেস করলো, এবার মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, না আমি সাক্ষ্য কিছুতেই দেব না তুই আল্লাহর রসুল। অবশেষে জবাই করে দেওয়া হলো। এই সংবাদ যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছলো তার মায়ের কাছে, তার মায়ের নাম ইতিহাসে জানা নাই, কিন্তু তার মাকে সবাই চেনে আজ উম্মে হাবিব। মানে মা, হাবিব মানে হাবিব, হাবিবের মা নামে। উম্মে হাবিবের কাছে যখন পৌঁছলো একটা বাক্য বলল, আরে লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই আমি ছোটবেলায় ওকে দুধ পান করিয়েছি। আরে কোনো কাপুরুষ বানানোর জন্য দুধ পান করাই না, আজকের দিনের জন্যই দুধ পান করিয়েছিলাম। তো মুসাইলিমা কাযযাব সে কোরআনেরও বানানোর চেষ্টা করেছিল বিভিন্নভাবে, আরবি বাক্য মিলিয়ে মিলিয়ে নিজের ব্যাপারে দাবি করছিল যেটা হলো আমার আনিত কোরআন। তবে ওর নাম যে কাযযাব, কাযযাব মানে ডাহা মিথ্যুক। কেন ডাহা মিথ্যুক বলা হয়? আল্লাহ তার মিথ্যারে প্রকাশ করে দিয়েছেন। সে নবীর ব্যাপারে যেই যেই মুআজিজার কথা শুনতো সেই সেই মুআজিজা নিজেও দেখানোর চেষ্টা করত। আপনারা এটা বিস্তারিত আলোচনা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। যেমন সে শুনল আল্লাহ নবীজি একটা কুয়ার মধ্যে থুতু ফেলেছেন, কুয়ার পানি বেড়ে গিয়েছে। সে গিয়ে থুতু ফেললো, সঙ্গে সঙ্গে কুয়ার পানি একেবারে মিশে গেল, মানে নাই হয়ে গেল। সে শুনলো আল্লাহ নবীজি একজনের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, সে বরকত প্রাপ্ত হয়েছে। তার কাছে এক বাচ্চা আনা হলো, মাথায় হাত বুলিয়ে দিল, বাচ্চার মাথায় টাক পড়ে গেল ধীরে ধীরে। আর এক বাচ্চা আনলো, মাথায় হাত বুলিয়ে দিল, কয়দিন পর তোতলা হয়ে গেল। তোতলা মানে যা করতে যায় সবকিছু উল্টা হয়। তো বেচারা পড়ে গেল মুশকিলে। ধীরে ধীরে মানুষও বুঝতে পারলো যে হলো কাযযাব। তবে বোঝার পরও অনেকে তার অনুসরণ করলো। যেমন ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল উমাম ওয়াল মুলুক গ্রন্থে লেখেন, তলহা নুমাইরি নামক এক ব্যক্তি আসলো ইয়ামামায়। সে এসে বলল, মুসাইলিমা কোথায়? তাকে সবাই ধমক দিল, মা আরে চুপ কর, কি বলিস? মুসাইলিমাকে আবার তুই বল রাসূলুল্লাহ কোথায়, নাম মুখে আনতে নাই, বল রাসূলুল্লাহ কোথায়। এবার সে বলল, হ্যাঁ ঠিক আছে আমি রাসূলুল্লাহ নয়তো বললাম। গেলাম মুসাইলিমার কাছে, গিয়ে মুসাইলিমার সাথে কথাবার্তা বললো। বলার পরে তারা জিজ্ঞেস করলো, তুমি মুসাইলিমা? বললো, হ্যাঁ আমি মুসাইলিমা। বললো, তোমার কাছে কে আসে? বললো, রহমান। জিবরিলও না, তোমার কাছে কে আসে? বললো, আমার কাছে বার্তা নিয়ে রহমান আসে। তারপর সে তাকে বলল যে অন্ধকারে আসে না আলোর মধ্যে আসে? বললো, আলোতে আসতে পারে না, অন্ধকারে আসে। মানে জিন শয়তান আলোতে আসতে পারে না, অন্ধকারে আসে। এ কথা শুনে তিনি বললেন, আশহাদু আন্নাকা কাযযাব ওয়া আন্না মুহাম্মাদান সাদিক। এই তলহা বলে উঠলো, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সত্যবাদী আর মুসাইলিমা মিথ্যাবাদী। তবে ওয়ালাকিন্না কাযযাবা রাবিআ আহাব্বু ইলাইনা মিন সাদিকি মুজার। কিন্তু সেই মুহাম্মদ সত্যবাদী হওয়ার পর সে যেহেতু আর এক গোত্রের, তো সুতরাং ওই গোত্রের সত্যবাদীরে মানার চাইতে নিজ গোত্রের মিথ্যাবাদীরে মানাই আমার কাছে বেশি পছন্দ। ওই যে বলছিলাম না, উগ্র জাতীয়তাবাদের কারণে হেদায়েতের পথ বন্ধ হয়, তার ক্ষেত্রে এটা হয়েছে। পরবর্তীতে তাকে হত্যা করেছেন কে? সকলে জানেন। তার নাম কি? ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। নামটা মনে রাখবেন। কি নাম? ওয়াহশী। এই ওয়াহশীকে যে আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল উহুদের ময়দানে, এবং হত্যা করার পর হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, যিনি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি তারই গোলাম ছিলেন ওয়াহশী। তিনি এসে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিলেন। আল্লাহ নবী সারা জীবন অন্তরে এই কষ্ট লালন করেছিলেন। এমনকি ওয়াহশী মুসলমান হওয়ার পর নবী বলেছিলেন, খবরদার ওয়াহশী, আমার সামনে এসো না, আমি তোমার তওবা কবুল করলাম, সামনে এসো না, তোমাকে দেখলে আমার শহীদ চাচার কথা মনে পড়বে, এই যে আমার দিলে কষ্ট আসবে, এটা তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে। তার একটা দুঃখ ছিল যে আমি নবীর জীবনে সবচাইতে বড় কষ্ট দিয়েছি, সুতরাং নবীর সবচাইতে বড় আনন্দের কারণে ইনশাআল্লাহ আমি একদিন না একদিন হব। তিনি অপেক্ষায় ছিলেন। পরে যখন মুসাইলিমাকে দমানোর জন্য ইয়ামামায় বাহিনী পাঠানো হলো, যে বাহিনীর মধ্যে তিনি ছিলেন, তিনি এবার চিন্তা করলেন, আমাকে আজকে এই কাজটা করতে হবে। আমি ইসলামের বড় শ্রেষ্ঠ একজন সেই ব্যক্তিত্ব আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছি, আজকে আর এক বড় ভণ্ডকেও হত্যা করে আমাকে কাটাকাটি করতে হবে। তিনি গিয়ে হত্যা করে দিলেন এই মুসাইলিমা কাযযাবকে, এবং তিনি বললেন, আজকে আমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পেরেছি বলে আমার মনে হয়েছে। তারও হত্যা করা শেষ। আর ওই যে হাবিব রাদিয়াল্লাহু আনহু, মা মনে আছে তো, খাতমে নবুয়তের প্রথম শহীদ হাবিব রাদিয়াল্লাহু আনহু, মাও চিৎকার করতে করতে ছুটে আসলো, আমার ছেলের রক্তের বদলা আমি নিজের হাতে নেব। কোথায় মুসাইলিমা? গিয়ে দেখলো কাজ সমাধা হয়ে গিয়েছে। তিনি বললেন, যাক, আল্লাহই আমার ছেলের বদলা নিয়েছেন। তাহলে নবুয়তের ভণ্ড দাবিদারদের কেচ্ছা খতম। তাহলে নবুয়তের দুই ভণ্ড দাবিদার আমরা পেলাম, একুল আসওয়াদ আনাসি আর একটাকে মুসাইলিমা কাযযাব। আমরা পূর্বের সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম এই মুসাইলিমা কাযযাবেরই বউ হয়েছিল আরেক ভণ্ড নবী, মানে জামাইও ভণ্ড বউও ভণ্ড। সেই বেটির নাম কি? সাজা।
নাম তো মনে আছে অনেকে, সাজা, যে নিজে 40,000 অনুসারী নিয়ে ওর সঙ্গে মিলে গিয়েছিল। কারণ জামাইও যেই পেশায়, বউ যদি থাকে এই পেশায়, অনেক সময় হয় আর কি, জামাইও ডাক্তার বউ ডাক্তার, জামাইও ইঞ্জিনিয়ার বউ ইঞ্জিনিয়ার, দুইজন মিলে এক সার্কেলে থাকলে কাজে একটু বরকত ভালো পায় অনেকে মনে করে। তো এখন জামাইও ভণ্ড নবী আর বউ একটা এসে হয়েছে, এও ভণ্ড নবী। কিন্তু মুসাইলিমা মরার পরে, খালেদ বিন ওয়ালিদের হাতে গ্রেফতার হওয়ার পর সাজার ঘাম ছুটে গেছে এবং পরবর্তীতে কালেমা পরে খাঁটি মুসলমান হয়েছে। পরবর্তীতে এক মুসলমানের সাথে বিয়েও হয়েছে, 3-3টা বাচ্চাও হয়েছে। এমন কি সে মারা যাওয়ার পর এক সাহাবী তার জানাজা পড়িয়েছে। কত বড় এক কপাল! তো এই সমস্ত ভণ্ড নবুয়তের ফিতনা অতীতেও যেভাবে দমন হয়েছে, কিয়ামত পর্যন্ত একই তরিকায় দমন হবে। গোস্তাখে রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে আমরা কিয়ামতের বাকি আলামতগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব।